রাফিক ঢাকায় নতুন চাকরিতে যোগ দিল। শহরের ব্যস্ততায় সে নতুন অফিসে পৌঁছল। প্রথম দিনেই সে লক্ষ্য করল তার সহকর্মী রাকিব অদ্ভুতভাবে রহস্যময়। রাকিবের চোখে এমন কিছু শক্তি আছে যা যেন রাফিকের প্রতিটি ভাবনা পড়ছে। রাফিক প্রথমে ভাবল শুধু কল্পনা কি, কিন্তু অফিসের মাঝের বিরতিতে রাকিব হঠাৎ হাসল। হাসিটা অদ্ভুত, মৃদু, কিন্তু ভেতর থেকে যেন আঘাত করে। রাফিকের বুক কেঁপে উঠল। সেই রাতেই রাফিক তার ঘরে প্রবেশ করল। ল্যাপটপ নিজে নিজে চালু, কাগজপত্র অদ্ভুতভাবে মেঝেতে ছড়িয়ে। বাতাস হঠাৎ ঠান্ডা, জানালা সব বন্ধ। মনে হলো কেউ তাকে ঘিরে রেখেছে। পরের দিন দেয়ালে অদ্ভুত অক্ষর দেখা গেল, আগের দিন ছিল না। রাফিকের শরীরে ভীতির রং ছড়িয়ে গেল। রাতে সে স্বপ্নে দেখল কেউ তার পাশে দাঁড়িয়ে অদ্ভুত অক্ষরে মন্ত্র উচ্চারণ করছে। স্বপ্নে হাত দিয়ে ঘিরে ধরার চেষ্টা। পরবর্তী দিনগুলো ভয়ঙ্করভাবে বদলাতে লাগল। ঘরে হালকা ঝলমল আলো, ফিসফিস শব্দ, দুল নিজের মতো ঘুরছে। রাফিকের স্বপ্ন এবং বাস্তবের মধ্যে কোনো পার্থক্য থাকে না। স্বপ্নে সে ঘরে এক অদ্ভুত ছায়া দেখে। স্বপ্ন থেকে ঘুম ভেঙে আসলে বাতাস তার পায়ের তলায় ঠান্ডা। খাবার খেতে বসলেও তার চোখে হঠাৎ ছায়া। রাফিক বুঝল এটি সাধারণ ঘটনা নয়। কেউ তার ওপর কালো জাদু চালাচ্ছে, এবং সেই কেউ রাকিব। তিনি সাহস করে স্থানীয় জাদুকরী পুরোহিতের কাছে গেল। পুরোহিত বলল, রাফিক, তোমার উপর কালো জাদু আছে। এটি খুব শক্তিশালী। শুধু ফেলে দেওয়া যথেষ্ট নয়। তুমি যদি সঠিক পদ্ধতিতে মুক্তি না পাও, জাদুর প্রভাব ধীরে ধীরে তোমার জীবনকে ধ্বংস করবে। রাকিব এখনও এই জাদুর সঙ্গে যুক্ত। রাফিক প্রতিদিন গ্রন্থপত্র পড়তে শুরু করল। খুঁজল দুল ও খাতার মধ্যে রহস্য। প্রতিদিন রাতে 12টার পরে ঘরে হালকা ঝলমল আলো, ফিসফিস শব্দ, ছায়া ঘুরছে। এক রাতে রাফিক সাহস করে নদীর ধারে যায়। বাতাস তীব্র, অন্ধকার ঘন। দুল ঝলমল করছে। ফিসফিস শব্দ বেড়ে যাচ্ছে। অদৃশ্য ছায়া ঘুরছে। রাফিক গভীরভাবে মন্ত্রপাঠ শুরু করল। চিৎকার করল, আমি মুক্ত, আমাকে ছাড়। দুল ধীরে ধীরে নদীতে পড়ে গেল। বাতাস শান্ত, ফিসফিস শব্দ বন্ধ। রাফিক শান্ত মনে ঘরে ফিরে এল। কিন্তু গ্রামের মানুষ এখনও রাতে 12টার পরে নদীর ধারে হালকা ঝলমল আলো এবং ফিসফিস শব্দ দেখছে। রাফিক জানে সে মুক্ত। কিন্তু রাকিব এখনও অদৃশ্যভাবে কালো জাদুর সঙ্গে যুক্ত, এবং কেউ জানে না পরবর্তী শিকার কে হবে। রাফিকের মনে আছে কালো জাদুর ছায়া সবসময় তার চারপাশে থাকবে, যদিও দুল আর খাতা নেই। প্রতিটি রাতে 12টা মনে করিয়ে দেয় সত্যিই মুক্ত কিনা সে কখনো নিশ্চিত হতে পারবে না।